করতেছি রেকর্ডিং লেখা তো আসতেছে। হ্যাঁ এখন হচ্ছে। আগে তোমাকে এটা দেওয়ান করতে হবে, আমার রেকর্ডিং করতে হবে, আমার সিনথেসিস করতে হবে। আচ্ছা, দেন তোমাকে এটা কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। ওকে স্যার, অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা ঠিক আছে। ইট্রিবিয়াম মানে মানে ফার্স্টে তোমাকে এটা বানাতে হবে, দেন তুমি কতটুকু বানাইছো বা আসলে এটা তৈরি হয়েছে কিনা সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, ইট্রিবিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড ক্যান বি সিনথেসাইজড বাই রিঅ্যাক্টিং, এই যে ওরা বলে দিচ্ছে স্টেপগুলো, বাই রিঅ্যাক্টিং Y2O3 BaCO3 মানে বেরিয়াম কার্বনেট আর কুও কপার অক্সাইড ইউজিং দ্য ফলোইং মেথড। স্যার আমাদের কি ওয়াটারকে আইডেন্টিফাই করতে হবে? কি মানে এটা কি ওয়াই বল না কোনো কেমিক্যাল আছে আদৌ নাকি এটা ইট্রিয়াম বলেই তো দিছে ইট্রিয়াম। আচ্ছা দেখো কি বলছে, place solid these together in mortar and grind the mixtures well with a pestle. mortar pestle দেখেছো? না স্যার, না স্যার ওই তো ইয়ের সময় যে ইয়ে করে স্যার, ওই যে আমি তোমাকে বলি ওই যে রান্নাঘরে ওই যারা কবিরা মশলা বাটে না, ও বুঝতে পারছি স্যার, ওই যে আছে তো তোমার রান্নাঘরে গিয়ে দেখো আছে ঠিকই, তোমার আম্মু মশলা বাটে, ওই যে খট 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 করে আওয়াজ করে দেয়। ও আচ্ছা, এটাকে বাট ওইটাকে বলে হামাল দিস্তা, ওটাকে বলে হামাল দিস্তা। মর্টার পেস্টেল ইজ আ ফার্মাসিউটিক্যাল অ্যাপারেটাস, এটা বেসিক্যালি একটা ফার্মাসিউটিক্যাল অ্যাপারেটাস। আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মর্টার পেস্টেল আমার কাছে ছিল, সম্ভবত কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। আমার কোন সিনিয়র বড় ভাই আমাকে না বলে ল্যাব থেকে নিয়ে গেছে। আচ্ছা, মর্টার ওই যে স্যার নিচে আসছে পেস্টেল, এই যে এগুলা। হ্যাঁ স্যার আছে। ও এগুলো হচ্ছে মর্টার পেস্টেল, কি ঠিক আছে কিনা? আমাদের দুই দিকে আছে বাস স্যার নিউ মার্কেটে, স্যার নিউ মার্কেট নিচে একটা ইসে আছে না, যে কলা দিয়ে কি জানি ভর্তা বানায়, ওটাই তখন এটা ইউজ করে দেখছি ভর্তা বানানো। হবেই বলছি না, হতে পারে। তো সেটাই তো ফার্স্টে আমাকে বলছে যে এই তিনটা সলিডকে মর্টার পেস্টেলের ভিতরে দিয়ে গ্রাইন্ড করতে হবে, মানে মিক্স করতে হবে, খটাং 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 করে মিক্স করতে হবে। ওকে, আচ্ছা, দেন বলছে ট্রান্সফার দ্য মিক্সচার টু পোর্সিলিন ক্রুসিবল and place this in an oven set to 920 degrees Celsius. এত বেশি? আচ্ছা, ওরে বাবা, আল্লাহ, ওই মা। আচ্ছা, ওরে স্যার, ওরে পুরো স্যার, জি বাংলা নাটক হয়ে গেছে। সেটাই। ওরে মা, ওরে বাবা, সবে বলে দিলে, ওরে ভাই, ওরে বোন বলে দাও, ওরে স্যার, ওরে ভাই, ওরে বোন, ওরে বোন। Heat the mixture for 12 hours and then allow the crucible and its contents to cool slowly in the oven to below 100 degrees Celsius before removing it. তো এই হচ্ছে ইকুয়েশন contains Y, BA and CO in the ratio 1:2:3. Calculate the minimum mass of BaCO3 CuO needed to react with 0.750 amount of Y2O3. এটা কত মার্ক? 3 মার্ক। একবারে এটা আমি এটা তাহলে এক কাজ করি, মোলটোল ইউজ না করে আমি এটা একবারেই করে ফেলি, ডিরেক্টলি ম্যাথ দিয়ে করে ফেলি। ডিরেক্টলি ম্যাথ দিয়ে কিন্তু ক্যালকুলেশন গুলো খুব ইজিলি করা যায়, আমি তোমাকে দেখাই, দাঁড়াও। ওকে, আচ্ছা, এইটা কেউ একটু স্ক্রিনশট নাও তো। হ্যাঁ স্যার নিছি স্যার। কি হলো? গ্রুপে প্লিজ, গ্রুপে অ্যানোটেশনস অন করছি। না না না, আমি আমার ইয়েতে দেখো, ওই যে পেপারে লিখে দেখাবো। আচ্ছা, খেয়াল করো তাহলে।
BOC3 CuO. ওকে, ইকুয়েশনটা আমরা লিখি আগে, দেখো Y2O3 প্লাস BaCO3 4 প্লাস CuO plus oxygen. This will give 2 Y2 Ba2 Cu3 O7 plus 4 CO2. আচ্ছা, স্যার এটা কি এবার কম্পাউন্ড এত বড়? এবার যার যা আরএমএম দেওয়া আছে সে অনুযায়ী একটু ক্যালকুলেট করো তো। ফার্স্টে এটা করো Y2O3 করো, কত আসে? স্যার এটা কি করতে বললেন? আমার ইন্টারনেট একটু ঝামেলা করতেছিল। এটার মলিকুলার মাস এমআর 88.9 into 2 plus 3 into 16. স্যার 88.9 লাস্টের কম্পাউন্ডটা কি জানি? আগে যেটা করতে বললাম আগে ওটা করো। স্যার হ্যাঁ, okay, sir. 225.8 5.8. আচ্ছা, BaCO3 স্যার 197.3 হ্যাঁ, এত কম? না 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 না, হওয়ার কথা না। BaCO3 আচ্ছা, BaCO3 হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে, 197.3 আসবে। 197.3 into 4. আচ্ছা, into 4টা পিছনে দেই। into 4 কেন করলাম into 4? ওই যে কারণ 4 এখানে মোল 4 আছে। মোল। 4 মোল। 789.2 ওটাই থাক না হয়। এবার এটা আসো কুও। স্যার কপারেটটা কত? কপারের মাস ওই তো 63.5 প্লাস 16 আর 79.5 আছে 79.5 into 6 অক্সিজেন লাগবে না, এইটা অক্সিজেন চাই না আমাদের কাছে। Y2 Ba2 Cu3 O7 গ্রুপে স্ক্রিনশট দেওয়া হয়েছে না, ওখান থেকে ম্যাচ দেখে নাও। স্যার 754.9 into 2। হ্যাঁ স্যার। ও ওকে, কার্বন ডাইঅক্সাইড কি চাইছে নিচে কোশ্চেনে? না, চাই নাই, কার্বন ডাইঅক্সাইড চাই নাই। আর তবু লিখে রাখি 44 into 4। তাহলে অক্সিজেনটাই বা বাদ যায় কেন? ও তো আবার মন খারাপ করে বসে থাকবে। এটা হচ্ছে 32 into 0.5। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমস্ত ম্যাথস গুলো আমরা লিখে ফেললাম। এখন তুমি কোশ্চেনে দেখো তো কার ম্যাথস বলে দিয়েছে, হুজ ম্যাথস হ্যাঁ হ্যাজ বিন বলাফাইড মেনশনড। মেনশন বলো, কই কোশ্চেন দেখে না? 750 0.750 কার? বলো। ওই যে
ওইটার ওই কম্পাউন্ডটার। তোমাদের কাছে কি কোশ্চেনটা নাই? তোমরা কি দেখতে পাচ্ছ না? না স্যার, আমার কেন ইয়েতে দেখো, গ্রুপে দেখো। আমার তো গ্রুপে ক্রোম রয়েছে। হ্যাং করছে, তাই আমি যাচ্ছে পারতেছি না। গ্রুপে দেওয়া হয়েছে তো। ওয়েট, গ্রুপে তো স্যার দুইটা একসাথে কেমনে করবো? ওই যে দুইটা Y2O3 হ্যাঁ, দুইটা একসাথে কেমনে করবো মানে তুমি একটাকে মর্নিং সাউন্ড করতেছিলা। কই না স্যার, ও মাই গড, ওই যে আমিও দিয়ে দিছি দেখো। পেয়েছি ঠিক স্যার, আছে। পেয়েছি। পেয়েছি স্যার। আহা, মাঝে মাঝে একটু পচানি খেতে হয়, যেমন পচানি- দেওয়ান তো অনেক কেন খাইছে। তুমি সাউন্ড করবা, পছানি খাবা না? এত কিছু আমি সাউন্ড লাগছে করি তোমার? নাই তো, তোমরা শুনো একটু বেশি। ও সরি, স্যার, তুমি এটা- কেন সরি ইয়ে এটা করছো, ঋত্বিক রিবি করছে। করছে স্যার। ঋত্বিক ও করছে। আচ্ছা স্যার ও শুধু শুধু আচ্ছা। আমার নামটা এসে বললো, রিবি আকাম করে আর আমার নাম আসে। আরে কি থাক, অবস্থা? পচানি খায়া খেয়ে শক্ত হবা। আচ্ছা শোনো, আমাকে বলো না ভাই এগুলো। আমি তো শক্ত হয়েই আছি। তুমি শক্ত হয়ে আছো, আমার তো মনে হচ্ছে তুমি আরো দিন দিন থাক, আর কিছু না বলি। স্যার ওইটা কি সত্য হয়ে আছে? আচ্ছা। বলেই দিতেন। যাও। Don't translate it in English. না ও মাই গড, Oh my শোনো, god. দেখো, Curse you, Arjun, আমরা- curse you. আমরা যেটা বলছিলাম শোনো, তাহলে Y2O3 এটার অ্যামাউন্টটা দেওয়া আছে, কত বড় দেওয়া আছে? 0.750 গ্রাম। 0.7501। আচ্ছা এটার এখন মধ্যে দেখো, করতে পারবো। হ্যাঁ এখন দেখো আমরা এখানে যে কাজটা করব, না মোল বের করার দরকার নেই, দেখো আমরা একটা শর্টকাট ইউজ করব। রেশিও করব। ধরো এই একটা থেকে আমি সবগুলো বের করব, সবগুলো একবার এক স্টেপে। সেটা হাউ? সেটা হচ্ছে আমি আগে একটা রেশিও করব। Molar দেখো ratio. আমি এখন যে মেথডটা দেখাচ্ছি, দিস মেথড ইজ দ্য সেম ইন অল কেসেস। এই মেথডটা শিখে রাখো, দেখবা মোল ক্যালকুলেশন একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। সোজা। পরিষ্কার। আচ্ছা হ্যাঁ, Crystal এইটা clear. কার ম্যাথ গিভেন? Y2O3 Y2O3 ঘুমাইছে। সোডিয়াম অক্সাইড। ইকুয়েশন থেকে আমরা ওটার ম্যাথ কত পাচ্ছি ইকুয়েশন থেকে? 1 না ম্যাথ ও আচ্ছা ম্যাথ 225.8. 225.8 হ্যাঁ 225.8। এবার তুমি ওটার যে ম্যাথটা কোশ্চেনে দেওয়া আছে সেটাকে তুমি ডিভাইড করে দাও কি দিয়ে? যেটা তুমি ইকুয়েশন থেকে পাচ্ছো। যেহেতু এখানে ম্যাথ দেওয়া আছে তাই আমরা ম্যাথ নিচ্ছি। মোল থাকলে মোল নিতাম, ভলিউম থাকলে ভলিউম নিতাম। স্যার তাহলে তো আলটিমেটলি মোলটাই বের করতেছি, রাইট? ম্যাথ বাই আর Yes, sir. Molar- হয়। সর্ট অফ। স্যার Yes, মোল sir. আসতেছে Molar না স্যার, ratio. তাহলে তো হ্যাঁ, মোল yes, বেশি এটা তো করব। molar স্যার, ratio. না যেমন molar ধরো ratio. আমাদের শোনো লিসেন someone left। আমাদেরকে যদি এইটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই পুরোটা দিয়ে ডিভাইড করতাম। হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, তা বুঝিনি, গেল। আমার তো বলেন কোনটা? তো একটু বুঝতে পারিনি, কেটে গেছে স্যার। উপরে বলছেন বললাম, ওটা ডিভাইড হবে স্যার 4 ইনটু মানে BSEO 3 ওইটা। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, মানে এক্সাম্পল Example. দেই। ধরো ব্যাকো 3 তোমার কাছে দেওয়া আছে 100 গ্রাম। কত গ্রাম? 100। 100 গ্রাম। তো সেই 100 গ্রাম তো এর তো গিভেন, কোশ্চেনের মধ্যে গিভেন, তাই না? তো Yes, sir. ইকুয়েশনের মধ্যে বেরিয়াম কার্বনেটের টোটাল মাস কত? ইকুয়েশনের মধ্যে 4 ইনটু 197.3 নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ওই পুরোটা দিয়েই, ওই যে 4 ইনটু 197.3 এই পুরোটা দিয়েই আমি ওকে ডিভাইড করব। ও আচ্ছা বুঝছি। স্যার ও লেভেলে তো বুঝছো? শিখিয়েছিল এটা 4 ইনটু মাল্টিপ্লাই করা উচিত না, এগুলা শিখিয়েছিল স্যার এমন কিছু। সেটা হচ্ছে তুমি যখন মোল বের করবে তখন, বাট আমরা এটা ও। ইকুয়েশনের মধ্যে শর্টকাট করছি। আচ্ছা, তাহলে বলো Y2O3 কত বলা আছে? 0.750। সেটাকে আমি ডিভাইড করলাম 225.8 দিয়ে, যেটা ইকুয়েশনে দেওয়া আছে। এবার এই যে রেশিওটা, এই রেশিওটা তুমি সবার নিচে লেখো।
এই সেম রেশিওটা, যার মোলটা মানে যার অ্যামাউন্ট দেওয়া থাকবে তার ক্ষেত্রে এই কাজটা করে তারপর তুমি ওই জিনিসটা সবার নিচে লিখবা। দেখো একবারে সবারটা বেরোয় যাবে, কোনো মোলের হিসাবে যাওয়া লাগবে না। এটা আমি ভাবছিলাম তোমাদেরকে এএসএ শিখাবো, কিন্তু তোমরা হয়তো অলস কিন্তু তার আগে তো লকডাউন হয়ে গেল, আবার তোমরা হয়তো অলস হয়ে যেত, এই জন্য আর শিখাইনি। স্যার আপনি অনেক খারাপ স্যার। স্যার এখন সবগুলোর নিচে 225 পয়েন্ট এটা লিখলেন, ওইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে না ওদের? আরে দাঁড়াও না, যেটা বলতে সেটা করো। সবার নিচে এই এই রেশিওটা লিখতে হবে, সবার নিচে তুমি যেটা পাইছো সবার নিচে লিখতে হবে। কেন যেটা করতে বলছো ওটা করো। এই ওইটা কি সবার ছিল? নিচে লিখলাম, কি হয়েছে Yes, sir. লেখা? জি ইয়েস স্যার। আচ্ছা, এখন এগুলো যে স্মল দিয়ে না মাল্টিপ্লাই না করব, রাইট? তাও দরকার নাই। এবার যার যার ইকুয়েশনের যা ম্যাথ আছে এবার সেটা দিয়ে তুমি ইনটু করে দাও, তাহলে ইউ উইল গেট দা রিকোয়ার্ড ম্যাথ। ওর ম্যাথ এখানে ইনটু করো, ওর ম্যাথ এখানে ইনটু করো, ওর ম্যাথ এখানে বুঝতে ইনটু পারছি। করো, তুমি ওর ম্যাথ এখানে ইনটু করো, তাহলে তুমি এই ডিরেক্টলি যার যা ম্যাথ দরকার তুমি পেয়ে যাবে একদম সরাসরি ডিরেক্টলি। স্যার কোশ্চেন গট ইট স্যার। বলো কি কোশ্চেন? স্যার y2 ও 3 স্যার ওইটার ম্যাথস কি ইনটু করব নাকি না ওটা তো কিছু হয় না সরি। তুমি ইনটু করলে তো ওইটাই আসবে 0.750। বুঝতে পারছি বলে। হ্যাঁ এটা একেবারে শর্টকাট, একদম টাইম সেভিং। 5 মিনিটের কাজ 1 মিনিটে শেষ। টিচার এক ক্যাচিং পিন থেকে গেছেন। কমে কিছু করা যাবে না? 300 টাকার বাল্ব এখন 100 টাকায়। হ্যাঁ আরে ধরো 25 টাকা। স্যার বের করব? কি? হ্যাঁ ওকে। মানে ভ্যালুস গুলো না, ও ভাষা হয়তো কি পাশ হলো ভাই? থেকে আমার টাকা বের করতে পারে আমার জন্য, যে স্যার এই যে আপনাকে আমি খাওয়াবো তার জন্য আপনাকে আমি টাকা দিয়ে দিলাম, ও হতে পারে। খালি স্যার, উল্টাপাল্টা চিন্তা ভাবনা। স্যার সেটাই। 3 ডেসিমেল প্লেস নাকি 2 ডেসিমেল প্লেস? 3 ডেসিমাল প্লেস রাখো। ওকে। স্যার 3 ডেসিমাল প্লেস রাখবো নাকি 3 সিগনিফিকেন্ট ফিগারস রাখবো? 3 সিগনিফিক্যান্টই ভালো। অথবা 3 ডেসিমেল। ওকে দুইটা ডিফারেন্ট জিনিস। তাহলে আমি তো ডেসিমেলই রাখতেছি। কত আসে? হ্যাঁ স্যার এসেছে। বলবো স্যার? এই দেওয়ান, স্যার এসেছে। বেরিয়াম Yes, sir. কার্বনের এটার সাথে তুমি কত ইনটু করছো? এটার কি সাথে কি এটার সাথে তুমি কত ইনটু করছো? এই যে এটার সাথে 4 into হ্যাঁ 197.3. রাইট, হ্যাঁ ওইটাই। এটা একটা একেবারে বলবো? শর্টকাট। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার 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 পেয়েছি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ নেটের সমস্যা হচ্ছিল। হ্যাঁ এটা ইনটু ইয়ে করছি, ওই তো ওই ভ্যালুটা, ওই তো ওই BSCO3 ভ্যালুটা, নিচে ওই তো রে যেটা কি 4 into 1 হ্যাঁ 97.3। হ্যাঁ ওইটাই। হুম কত আসে তাহলে বলো?
2.621 কত বেরিয়াম কার্বনেটেডটা আসে হচ্ছে 2.621 2.62 হুম 2.62 গ্রাম। তারপরে কপার অক্সাইড 1.58 1.58 1.58 গ্রাম। হ্যাঁ। ব্যাস একবারে হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো এটাতে শুধু ম্যাচ দিয়ে করা যায় না, এটা মোল দিয়েও করা যায়। তবে তুমি যদি এখানে একজন মোল নাও তখন সবগুলো হিসাব তোমাকে করতে হবে মোল কিন্তু মোল দিয়ে। কি দিয়ে? মোল দিয়ে। মোল হোল দিয়ে যেহেতু এখানে আমরা ম্যাচ দিয়ে করছি তাই সবকিছুই ম্যাচ দিয়ে। তুমি যদি একজনের মোল নিয়ে করো তাহলে সবগুলোই মোল নিয়ে করতে হবে, এই আর কি। রিভিউ না করলে মনে রাখবে না। স্যার তাহলে এটা তো ম্যাচ দিয়ে দেখিয়েছেন, তাহলে মোল দিয়ে কি মোলার রেশিও টেকনিকে স্যার? একইভাবে একই স্টাইলে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে কোয়েশ্চেনে বলেছে স্টেট হোয়াট শুড বি ডান ওয়ান্স দ্য সলিড প্রোডাক্ট হ্যাজ কুলড টু এনশিওর দ্যাট হাইয়েস্ট পসিবল yield। আচ্ছা সরি দাঁড়াও আমি অন দ্য স্ক্রিন যাই। হয়ে গেল। ও আচ্ছা, পাইছি। এই যে নাও, state what should be done once the solid product has cooled to ensure that the highest possible yield of YBA2CU3O7 has been produced। মানে সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ আমরা ওই কম্পাউন্ডটা পেয়েছি। এটা এনশিওর করার জন্য তুমি কি করতে পারো সেটা আমাদেরকে এখন জানতে হবে, মানে আমাদেরকে এখন বলতে হবে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু দেখো সলিড হিসেবে প্রডিউস হচ্ছে। তুমি স্টেপটা দেখো। ফার্স্টে আমরা এখানে ইয়ে করেছি, আমরা সবগুলোকে মিক্স করে আমরা গ্রাইন্ড করেছি মর্টার পেস্টেল দিয়ে। দেন আমরা সেটা ক্রুসিবলে প্লেস করে 920 ডিগ্রি সেলসিয়াস আমরা হিট দিয়েছি 12 ঘন্টা পর্যন্ত। তারপরে ক্রুসিবলকে কুল করে আমরা সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা নামিয়ে এনেছি। এই ছিল আমাদের স্টেপগুলো। এখন YBA2CU3O7 এটার অ্যামাউন্ট যখন সব থেকে হাইয়েস্ট হয়, সেই অ্যামাউন্টটা হাইয়েস্ট পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমাকে এখন বলতে হবে। আচ্ছা বলো তো, ধরো যখন ঠান্ডা যখন হচ্ছে তখন কি কি করা যেতে পারে? যখন ঠান্ডা হচ্ছে ভাবো যে yield যেন হাইয়েস্ট হয় তার জন্য আমরা কি করতে পারি? ঠান্ডা হচ্ছে what should মানে be এয়ারটি done সাকিন করতেছে। what we done once the solid product has been cooled cool হয়ে গেছে to ensure that the highest possible yield of BaCO3 has been produced। আচ্ছা এখানে ব্যাপারটা এমন হতে পারে যে তুমি কি শিওর যে সমস্ত এরা সবাই যে এই যে Y2O3 আচ্ছা রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে নাকি এটা এনশিওর করতে হবে কি সব হ্যাঁ, রিঅ্যাক্ট করছে অ্যাকচুয়ালি এখানে এটাই বলেছে। রাইট। তাহলে আমরা কি করতে পারি? ইয়ের উপরে কোনো লাইক প্রেসার দিতে পারি। আমরা কাজ করি, শোনো আমি বলি, আমরা বের করে ওই ক্রুসিবলটার ম্যাস নেই, ঠিক আছে? বের করে আমরা Yes. কি করব বলো? ক্রুসিবলটার ম্যাস নেব। ম্যাচ নিব। ম্যাস নিয়ে তারপর ইনিশিয়াল আমরা মাইনাস ফাইনাল ম্যাচ। বলি শোনো, বের করে আমরা ক্রুসিবলের ম্যাস নিব। ক্রুসিবলের ম্যাস নিয়ে তারপর আমরা আবার রাখবো, রেখে আবার হিট দিব।
হিট দিয়ে আমরা বের করে আবার ম্যাচ নিব, ম্যাচ নিয়ে দেখব যে ম্যাচ কি আরো কমেছে নাকি আগের ম্যাচটাই আছে। যদি রিয়াকশন কমপ্লিট না হয় তাহলে এখন নিশ্চয়ই হিট দেওয়ার পরে ম্যাচ আরো একটু কমবে, কম তাই না? হ্যাঁ, হুম। ম্যাচ কেন কমছে বলো তো? ম্যাচ কমছে বিকজ এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বন ডাইঅক্সাইড ইজ লস্ট ফ্রম হিয়ার, এই জন্য এখানে কি হচ্ছে, ম্যাচটা কমছে, এই যে কার্বন ডাইঅক্সাইড। আর যদি আমি দেখি যে না, আমি প্রথমবার বের করার পরে যখন ক্রুসিবলের ম্যাচ নেই তখন যে ম্যাচ পেয়েছিলাম, আবার নতুন করে হিট দিয়ে ম্যাচ নেওয়ার পরে আমি আবার সেম ম্যাচ পেয়েছি, তো তার মানে কি রিঅ্যাকশন কি আর হচ্ছে নাকি শেষ? প্রথমবার আমি হিট দিয়ে তারপরে ক্রুসিবলকে বের করে যা ম্যাচ পেয়েছি, পরের বারও আমি হিট দিয়ে বের করে আবার সেম ম্যাচ পেয়েছি, তাহলে তার রিঅ্যাকশন মানে কি শেষ। তার মানে Reaction রিঅ্যাকশন শেষ। শেষ, কার্বন ডাইঅক্সাইড যা লস্ট হওয়ার তা হয়ে গেছে, তাই না? ইয়েস স্যার। তো এটাই লিখবে যে we will take out the crucible and measure its mass, then heat again and again measure mass to make sure that the mass is constant. আচ্ছা, শুধু তো পক পক করেই যাচ্ছে, একটু মার্ক সিস্টেমটা তো একটু দেখা দরকার। এই দেখো তো মোল অফ মাস অফ BiO CO3 কি ঠিক আছে কিনা? 2.62। মিলছে স্যার, মিলছে। হ্যাঁ, হ্যাঁ স্যার মিলছে, ব্যাকোসির মিলছে ম্যাচ। মাস অফ কপার অক্সাইড। ইয়েস স্যার মিলেছে। স্যার এটা পার্ট 2 এর আনসার মিলেছে, ডিফারেন্ট স্যার। দিল। হ্যাঁ মিল, হ্যাঁ হ্যাঁ, কি বলো? এই তো A2 এর আনসার জোড়া ডিফারেন্ট দিল। কই এই তো কি দিছে? এটা ওই না তো 2.62 আর 1.5 না, এটা না, এই তো A2 1A2। ও হিট সলিড এগেন, আমি এটা বলতেছিলাম স্যার। তো এইটাই তো আমরা এতক্ষণ বললাম। সেম অ্যান্সারই তো বলছে। হ্যাঁ, আবার ও, হিট হ্যাঁ। দিয়ে দেখতে হবে যে আসলে তো আছে কিনা। এটাই তো বলতেছিলাম। একটু খেতে হবে আমাকে, লাঞ্চ করতে হবে। খেতে খেতে কথা বলবো তো, কোনো অসুবিধা নেই। কি খুব আর্জেন্ট কোনো কিছু? হ্যাঁ স্যার, একদিক দিয়ে স্যার আর্জেন্ট, তাই স্যার একটু কথা বলতাম। এই আমাকে যখন কোন স্টুডেন্ট বলে না যে স্যার আপনার একটু টাইম হবে, আমি একটু কথা বলবো, তখন না আমার হার্টবিট মোর দ্যান 50 টাইমস বেড়ে যায়। স্যার আমারও বেড়ে যায়। স্যার আমারও বেড়ে যায়, লাইক নট স্টুডেন্ট বাট অন্য কেউ বলে, ফ্রেন্ডসরা বা আম্মু বললে তো ওরে স্যার বাবা। কেউ স্যার, যখন আমার বলে শুধু যে আম্মু বললে ভয় লাগে। সময় আম্মু আছে বললে স্যার, তো এটা সবারই বললেই বাড়বে। হার্টবিট বেড়ে যাবে স্যার। বিশেষ করে আমাকে যখন না থাক। স্যার আমি আচ্ছা, জানি বলেন আপনি তো, আমার বলে কথাই দেন, বলতেন স্যার। স্যার বলেন। স্যার আপনার কি এই যে ট্রিপ কনফার্ম একদম? 100%। হ্যাঁ, হ্যাঁ, confirm। কনফার্ম। ওকে ওকে। ওকে স্যার একটু ডিটেইলসটা স্যার তাহলে স্যার আমি স্যার আপনার আচ্ছা। মেসেঞ্জারে কল দেবো না স্যার, ক্লাসে পড়ে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা খুলনা ট্যুরেও আসতে পারো স্যার খুলনা তোমাদের কিছুদিন আগে staff ঘুরে আসছি। তার আগে, কারণ আমার বাসায় তো এখন সেকেন্ড ফ্লোর করা হয়েছে, আর আর এর নিচে তো জায়গা আছেই, তোমাদের কার কোনো থাকার জায়গা হবে না। ধরো এই ছেলেরা সবাই থাকলে নিচতলা আর মেয়েরা থাকলে উপরে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। স্যার আমি স্যার Maintenance- চিনি পুরোটুকু জায়গা খুলনা, আমার অসুবিধা নেই আসতে। স্যার খুলনা ট্যুরে যাব, এটা কত Nice. পড়বে? হ্যাঁ স্যার কত দুই দিনের পড়বে? জন্য। খুলনা স্যার, tour স্যার। এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি খুলনায় কোথায় থাকেন? আমি খুলনা একদম মেইন শহরেই থাকি। স্যার আপনি মানে না কোথায় মানে থাকেন? জায়গার খুলনার অ্যাড্রেসটা কোথায় বলেন। স্যার? আমি ওটা ভুলে গেছি, টুটপাড়ার দিকে নাকি? না না, বসুপাড়া। স্যার, ওটা বসুপাড়া, স্টেশন থেকে বসুপাড়া কতটুকু দূরে? কোন? মনেই বসুপাড়া। থাকতেছেন না। স্যার বসুপাড়া। স্টেশন থেকে কতটুকু তো দূরে? আমাদের খুলনায় অনেক কিছু দেখার আছে, যে 60 গম্বুজ মসজিদ দেখার আছে। স্যার আমি হ্যাঁ দেখছি ওইটা স্যার। অনেক ভালো স্যার। এখন স্যার যে ক্লিন হয়ে গেছে লকডাউনে। হুম, স্যার যাবো যে তারপর কত তো এই যে পড়বে? কয়েকটা মাজারও খুলনায়? আছে। স্যার সুন্দরবন আছে। খুলনায় যাইতে কত লাগে? বাস ভাড়া হয়তো 550 টাকা। লাগে। হুম, হুম, হুম। হুম। 500 টাকা। ট্রেনে স্যার হ্যাঁ, এখন- ট্রেনে স্যার চিপ বেশি। 550 হচ্ছে এসি বাস আর 450 হচ্ছে নরমাল বাস। কিসের হ্যাঁ। 550 এসি বাস? আমি কালকে হ্যাঁ হানিফে বাসে আছি, তাই 550 নিছে। তা কি বলেন, তাই করে হ্যাঁ। দিছে এখন? এসি বাস তো দাম হ্যাঁ। বেশি। 550 টিকিট, ও মাই।
গুডনেস। স্যার ট্রেনে কম, স্যার ট্রেনে আমি গেলাম না। কোন জায়গাতে কোন জায়গা নিয়ে যাচ্ছে আরে 550 কি বলে চিটাগং এ যাইতে 1200 না 1500 টাকা লাগে বাসে, এসি বাসে। মাত্র হ্যাঁ। তাহলে তো 500 টাকা হয়েছে, তো কি হয়েছে, সমস্যা কি? স্যার আমরা যদি সাজেকে যাই আপনার সাথে মিট করব কোন জায়গায়, ঢাকায় নাকি খুলনায়? ঢাকাই তো। যাত্রাবাড়ি। স্যার তো যাত্রাবাড়ি। ঢাকা থেকেই যাবে তাই না স্যার? যাত্রাবাড়ি হ্যাঁ, কি আমাদের- মনে হয় বাস তাহলে ভাড়া আমরা করে নিয়ে একসাথে যাবেন। যাব। হ্যাঁ। হ্যাঁ স্যার, আমরা সবাই একসাথে যাব স্যার। যাব। হ্যাঁ স্যার, যদি আমরা বেশি- একসাথে যাব। unusual +3 oxidation state. Acha, okay. The proportion of Cu3 in the YBA2CU3O7 can be determined by titration. তার মানে এখানে এই কপার আয়ন কতটুকু আছে সেটা আমরা টাইট্রেশন দিয়ে বের করতে পারবো। A sample of YBA2CU3O7 is reacted with excess concentrated aqueous HBr. Okay. Cu3 plus ions reduced to Cu2 plus and Br3 minus ions are formed. Okay, তাহলে এইভাবে করে ব্যাপারটা তাহলে এইটা, এটা স্টেপ 1। তাহলে ফার্স্টে স্টেপ 1 এ কি করা হচ্ছে, কপার 3 প্লাস রিডিউস করা হচ্ছে। স্টেপ 2 তে সোডিয়াম সাইট্রেট অ্যাড করা হচ্ছে। সেই সোডিয়াম সাইট্রেটটা কি করছে, the resulting mixture Neutralize is then করতেছে। neutralized with a minimum volume of concentrated NH3. আচ্ছা ঠিক আছে, সোডিয়াম সাইট্রেটকে নিউট্রাল করে দেওয়া হচ্ছে। এখন কেন অ্যাড করা হচ্ছে সেই বিষয়ে আমরা পরে আসতেছি। আচ্ছা, excess iodide are added to react with Br minus and to form I2. হুম। ও তার মানে ওই যে Br3 মাইনাস যেটা ছিল তার সাথে আয়োডিনের রিঅ্যাকশন হয়ে আবার Br মাইনাস হবে আর I2 ফর্ম হবে। ও তার মানে ব্যাপারটা এমন হতে পারে যে এই আয়োডিন, দেখো খেয়াল করো, দেখো এই স্টেপটা করার আগে বলো তো কি করা হয়েছে, এই স্টেপটা করার আগে সেখানে সোডিয়াম সাইট্রেট অ্যাড করা হয়েছে, তাই না? এই স্টেপ করার আগে তো সোডিয়াম সাইট্রেট এখানে অ্যাড করা হয়েছে। এইটা Yes. করা হয়েছে মেবি এইটার জন্য যে আমরা যে আয়োডাইড অ্যাড করছি, দিস আয়োডাইড মে রিঅ্যাক্ট উইথ Cu2 প্লাস and also Br3 মাইনাস। এখন Cu2 প্লাস এর সঙ্গে যেন রিঅ্যাকশন না করে এই জন্য আগে সোডিয়াম সাইট্রেট দিয়ে এইটাকে থামায় দেওয়া হয়েছে, মানে এটাকে এটা- স্টপ করা হচ্ছে। এটাকে Inhibit. স্টপ করা হয়েছে। হ্যাঁ, না হবেই বলছি না, হতেও তো পারে, হতেও তো পারে। লেটস সি। স্যার আচ্ছা, স্টেপ 2 তে কি I2 টাইট্রেশন করা হচ্ছে নাকি একভাবে স্যার? এখানে পুরো স্টেপটা টাইট্রেশন। স্টেপ 4 Oh. is titrated with standard solution of H2O3 and start solution as an indicator. তারপরে এখানে আবার কতটুকু আয়োডিন সেখানে কনসেন্ট্রেশন অফ আয়োডিন কতটুকু আয়োডিন সেখানে ছিল সেটা আবার এই থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে বের করা হয়েছে। আচ্ছা, মানে ব্যাপারটা তাহলে অনেকটা এরকম, সেটা হচ্ছে Cu3+ গুলোকে Cu2+ করা হয়েছে ইউজিং ব্রোমিন, সেই ব্রোমিন গুলো হয়ে গেছে Br3-। আচ্ছা, তারপরে এই Br3- এর অ্যামাউন্টটাকে বের করা হয়েছে বাই টাইট্রেশন উইথ বাই রিঅ্যাকশন উইথ আয়োডিন। তারপরে এই অ্যামাউন্ট অফ আয়োডিনটা বের করা হয়েছে বাই রিঅ্যাকশন উইথ থায়োসালফেট। আমি STS লিখে দিচ্ছি, STS। অক্সিডাইজিং তার এজেন্টে মানে- রিডিউস করে আবার তার অক্সিডাইজ মানে করলো। ব্যাপারটা এরকম যে STS এর অ্যামাউন্টটা জানতে পারলে আমি আয়োডিনের অ্যামাউন্ট জানতে পারবো, আয়োডিনের অ্যামাউন্ট জানতে পারলে আমি ব্রোমাইডের অ্যামাউন্টটা আমি জানতে পারবো, মানে Br3- এর Br3- এর অ্যামাউন্ট জানতে পারলে আমি Br- এর অ্যামাউন্ট জানতে পারবো, আর Br- এর অ্যামাউন্ট জানতে পারলে আমি Cu3+ এর অ্যামাউন্ট বা Cu2+ এর অ্যামাউন্টও আমি জানতে পারবো। ব্যাপারটা এরকম তাহলে, মানে রিভার্স যা করা হচ্ছে ক্যালকুলেশন হবে তার রিভার্স। স্যার STS কি? Sodium thiosulfate. Oh. The concentration of iodine can therefore be determined and hence concentration of Br3-। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাই তো বললাম। The table gives some electrochemical data. আচ্ছা,
ওকে হুম 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 ওকে ইউজ দিস। আচ্ছা তাহলে এখানে বলো বলো আমাকে অক্সিডেশন মানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি কার, কপার 2+ নাকি আয়োডিন? বলো। আয়োডিনের। কেমনে? তো এটা ভ্যালু তো ভি ভ্যালু কম, ইলেকট্রোড পটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল কম। এই ইলেকট্রোড পটেনশিয়ালে আমরা কি কনসিডার করি, অক্সিডেশন নাকি রিডাকশন? দুদিন আগে পড়াইছি। রিডাকশন। রিডাকশন। হ্যাঁ রিডাকশন। তো যার ভ্যালু মোর পজিটিভ তারই রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি। আচ্ছা হ্যাঁ ইয়েস স্যার। ওয়াটার। তাহলে কপারের বেশি, হ্যাঁ মানে মানে সিইউ। না আমি বলেছি কপার আর আয়োডিনের ভিতরে। কপার। ও তাহলে কপার। আচ্ছা কপার। হ্যাঁ এখন এই ইনফরমেশন থেকে তোমাকে এক্সপ্লেইন করতে বলেছে citrate ions form insoluble complex with copper 2+ and so remove copper 2+ from the solution. আচ্ছা এই সলিউশন থেকে আমি যদি কপার 2+ কে রিমুভ না করতাম তাহলে কি হতো? তাহলে কি হতো? তাহলে ওই যে খেয়াল করো এই যে এখানে তো তোমার কি হচ্ছে আয়োডাইড, এখানে তো তোমার এই যে ব্রোমাইডটা কি হচ্ছে রিডিউস হচ্ছে তাই না? ব্রোমাইডটা sir. রিডিউস হচ্ছে আর আয়োডিনটা কি হচ্ছে বলো? অক্সিডাইজ। ব্রোমাইডটা রিডিউস হচ্ছে আর আয়োডিনটা কি হচ্ছে অক্সিডাইজ হচ্ছে অক্সিডাইজ। তাই না? আচ্ছা এখন এখানে যদি ব্যাপারটা এটা হতো, কি হলো কলমটা গেল কোথায়? পাইছি, কি ব্যাপার আমি লিখতে পারছি না কেন? ও আচ্ছা হ্যাঁ পেরেছি, খেয়াল করো এখন তো তুমি আয়োডিনেরটা ভ্যালু বলো তো কত? 0.54 আর কপারেরটা কত? কপারের সাথে আয়োডিনের কত? 0.86। কপারের সাথে আয়োডিনের রিঅ্যাকশনের ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে 0.86। আচ্ছা তাহলে বলো কোন রিঅ্যাকশনটা মোর প্রিফারেবল হতো এখানে, আয়োডিনের সেলফ রিডাকশন নাকি কপার দিয়ে আয়োডিনের রিডাকশন? কোনটা? কপার কপার দিয়ে দিয়ে আয়োডিন। আয়োডিনের রিডাকশন, মানে রিঅ্যাকশন আর কি, এটা কিন্তু মোর প্রিফারেবল হতো তাই না? কারণটা কি, ওর ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা এখানে কি বেশি না কম? মোর পজিটিভ। মোর পজিটিভ, তাই এই রিঅ্যাকশনটা কিন্তু মোর ফেভারেবল এখানে হতো। কিন্তু আমরা তো চাচ্ছিলাম যে যেন Br3- এর সাথে আয়োডাইডের রিঅ্যাকশন হয়, আমরা চাচ্ছিলাম ওইটা যেন হয়। কিন্তু এই Cu2+ যদি আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করে ফেলতো তাহলে কি আর এই রিঅ্যাকশনটা হওয়ার চান্স থাকতো? হলো না। থাকতো বলো? না। এই জন্য আমরা আগে থেকে সাইট্রেট দিয়ে আমরা কপারগুলোকে আমরা কি করেছি, রিমুভ। আমরা ওকে রিমুভ করে দিয়েছি বাই কনভার্টিং দেম Inhibit. ইনটু ইনসলিবল সল্ট। হ্যাঁ বুঝতে ইনহিবিশন। পেরেছো? আমরা Yes, sir. চাচ্ছিলাম আয়োডাইডের সাথে এই Br3- এর রিঅ্যাকশন যেন হয়, কিন্তু এই ভ্যালু তো আমাদেরকে বলছে যে কপার 2+ এর সাথে আয়োডাইডের রিঅ্যাকশনটা মোর ফেভারেবল বা প্রিফারেবল বিকজ অফ ইটস ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু। এই জন্য আমরা এই কপার 2+ যেন আয়োডাইডের সাথে রিঅ্যাকশন না করে সেই জন্য আমরা এই কপার 2+ এর সাথে আমরা সোডিয়াম সাইট্রেট দিয়ে কপার 2+ টা আমরা স্টপ করে দিচ্ছি। ক্লিয়ার ইয়েস। জিনিসটা? আচ্ছা নাও একটু লিখে ফেলো তাহলে। এই যে এইভাবে করে তোমাকে একটু চিন্তা করে একটু আনসার দিতে হবে। পেপার 5 অত ডিফিকাল্ট কিছু না কিন্তু। স্যার আজকে নাম্বার 2 করবেন? না শুধু নাম্বার 1, আমরা এই মাসটা শুধু নাম্বার 1 করে যাব। নাম্বার 2 মানে যেগুলো ইভ্যালুয়েশন ক্যালকুলেশন এটা নেক্সট মান্থে করাবো।
তোমাদের এই মকের রেজাল্ট আমি থার্সডে দিব, থার্সডে। ওকে স্যার। স্যার কেমন Okay, হয়েছে? sir. স্যার আপনার ওই যে ওই কথাটা মনে আছে তো? তো ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ হ্যাঁ মনে আছে, রিচার্জ রিচার্জ। জি Recharge স্যার। করেছে। অনেক আমার তো কিছু মনে নেই। ইম্পর্টেন্ট। স্যার বিকাশ দিয়েন। না না রিচার্জ, আমার বিকাশ নাই। ও আচ্ছা ও আচ্ছা। ও স্যার, আমার আব্বুর বিকাশে গেলে তো আমার আব্বু এটা নিয়ে নিবে। তাহলে তোমার আব্বুকে আমি পাঠাবো, মানে তুমি যদি ভালো করো আর কি। তো তোমার হাতে টাকা স্যার পড়লে আমার তুমি, থার্মাল স্টেবিলিটিতে এর সমস্যা হচ্ছে, এর জন্য আমি এর জন্যই জিজ্ঞেস করেছিলাম স্যার, পরীক্ষায় এটা সমস্যা হয়েছিল। তোমার হাতে টাকা পড়লে দেখা গেলো তুমি কোন ফ্ল্যাটে না কোন হোটেলে গিয়ে উঠবা বলা যায় না। নো স্যার, নো স্যার, আই উইল আচ্ছা। নট ডু এনিথিং লাইক দ্যাট। দেখো, explain why this is, আচ্ছা এটা তো বললামই। Explain why it is necessary to neutralize the mixture in step 2. স্টেপ 2 তে দেখো, ওই যে আমরা তো সাইট্রেট অ্যাড করেছিলাম, সোডিয়াম সাইট্রেট, যাতে কপার গুলো সব স্টপ হয়ে যায়, কিন্তু অল্প যে একটু মিক্সচার ছিল সেটাকে আমরা আবার নিউট্রাল করে দিয়েছি। কিন্তু কেন আমরা নিউট্রাল করে দিয়েছি সেটাই হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন, যে কেন তুমি আবার এটাকে নিউট্রাল করলে। আচ্ছা, কেন তুমি এটাকে নিউট্রাল করলে, এটার আনসার দেখো এই যে এখানে। আচ্ছা আমরা আগে 1 এর বিটা দেখি কি বলেছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে আনসার। আচ্ছা এখন তুমি দেখো এখানে আবার যেটা বলেছে সেটা হচ্ছে তুমি কেন নিউট্রাল করেছো। আচ্ছা দেখো, আমরা কিন্তু এতক্ষণ ধরে এই রিঅ্যাকশনটা আর এই রিঅ্যাকশনটা আমরা ইউজ করেছি, এই থার্ড রিঅ্যাকশনটা আমরা কিন্তু ইউজ করিনি, তাই না? আচ্ছা এখন তুমি দেখো এই যে থার্ড রিঅ্যাকশনটা খেয়াল করো, থার্ড রিঅ্যাকশনে একটা H প্লাস আছে, কি আছে বলো? H প্লাস আছে থার্ড রিঅ্যাকশনে, নাকি না বলো, আমার কথা শোনা জি যাচ্ছে স্যার। না? হ্যাঁ থার্ড জি স্যার। রিঅ্যাকশনে একটা H প্লাস আছে। আচ্ছা তুমি দেখো তো স্টেপ 2 এর পরে আমরা কি করেছি, স্টেপ 3 করেছি না? স্টেপ 2 এর পরে আমরা স্টেপ 3 করেছি, স্টেপ 3 তে আমরা কি করেছি পড়ো। স্টেপ 3 তে আমরা কি পড়েছি পড়ো। Excess iodine, Iodide. iodide ion is added which reacts with bromide ion to form iodine. আচ্ছা তাহলে আমরা আয়োডাইড অ্যাড করছি, দ্যাট উইল ফর্ম আয়োডিন। তাহলে বাট তার আগে আমরা কিন্তু ওখান থেকে সাইট্রেট গুলোকে সব নিউট্রাল করে সরিয়ে দিচ্ছি। এইটা কেন? কারণ তুমি দেখো সাইট্রেট মানে তো সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট মানে কি সাইট্রিক অ্যাসিড। আচ্ছা এখন দেখো সাইট্রিক অ্যাসিড মানে H প্লাস, ওর রেডক্স পটেনশিয়াল কত বলো, মানে ইলেকট্রিক পটেনশিয়াল কত? 1 পয়েন্ট কত? 1.23। 1.23 এক্স্যাক্টলি। আর আমরা অ্যাড করেছি আয়োডাইড, তো আয়োডাইডের ইলেকট্রিক পটেনশিয়াল কত বলো? 0.54. আচ্ছা এখন সলিউশনের মধ্যে কিন্তু অলরেডি সাইট্রেট আছে, সাইট্রেট মানে সাইট্রিক অ্যাসিড প্রেজেন্ট আছে, সাইট্রিক অ্যাসিড ইজ প্রেজেন্ট দেয়ার। এখন তুমি যদি ওর মধ্যে আয়োডাইড দাও তাহলে বলো কে রিডিউস হবে আর কে অক্সিডাইজ হবে, টেল মি। তো কোনটার মধ্যে? এই যে আমি যে দুটোকে গোল করলাম, তা হাইড্রোজেন রিডিউস হবে আর মানে এখানে হাইড্রোজেন আয়নটা রিডিউস হবে আর অক্সিডাইজ হবে কি আপনার ইসে কি যেন, তাহলে আয়োডাইডটা কি হবে? আয়োডিন অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হবে। এবার তুমি খেয়াল করো, অক্সিডাইজ। হ্যাঁ এবার তুমি খেয়াল করো, আমরা কিন্তু চাচ্ছিলাম যে এই আয়োডাইড যেন অক্সিডাইজ হয় বাই
with the help of Br3 minus, এটা আমরা চাচ্ছিলাম। কিন্তু যদি সলিউশনের মধ্যে তুমি যদি সাইট্রেট রেখে দাও, সেই সাইট্রেটই কিন্তু এই আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন বানিয়ে দেবে। তাহলে কিন্তু আমরা এই যে কতটুকু Br3 মাইনাস ছিল সেটা কিন্তু আমরা আর বের করতে পারবো না। এই জন্য অবশ্যই যতটুকু সাইট্রেট সেখানে ছিল ওই অতটুকু সাইট্রেটকে আমাদেরকে বলো কি করতে হবে, আগে নিউট্রালাইজ করে দিতে হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার আমি আনসারটা বলি, তোমরা লেখো ইফ সাইট্রেটস, আমি একটু ইন ডিটেইলস বলছি। ইফ সাইট্রেটস আর নট রিমুভড, লেখো বলি, if citrates are not removed, then they would tend to reduce itself oxidizing iodine automatically Oxidizing iodine automatically, sorry, iodine na, iodide, oxidizing iodide automatically, and therefore Br3 minus would not react. Okay sir. With iodide. হয়েছে কি? হ্যাঁ স্যার। স্যার একটু আবার বলবেন, আমার নেটওয়ার্ক ছিল না। স্ক্রিনের মধ্যে এই যেমন লেখাই বলো। আছে স্যার, আমি তো লিখছি, দেখা যায় না? কোথায়? না না কই না দেখা না যাচ্ছে। দেখা যায় না। আচ্ছা, if citrates are not removed, then they would tend to reduce itself, oxidizing iodide automatically, and therefore Br3 minus would not react. এবার দেখা যাচ্ছে। আমি তো কিছুই দেখি না। এই দেখা যাচ্ছে তো ইসের সঙ্গে। গ্রুপে দাও। আচ্ছা, দাঁড়াও একটু একটু হোয়াইট ভালো স্পেসে যান। এই যে নাও, এটা কি ও ছিল? ও ওকে 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 হ্যাঁ। এই যে না, এটা Br3 কম্পাউন্ড। তার ভুলে আমি তো সেই থেকে দেখি তুমি একবার এখান দাগাচ্ছ একবার ওখান দাগাচ্ছ। এই ছেলেটা একটু বেশি দাগানো আর কি। তাকাইতে মজা লাগে। ঠিক আছে, মাথায় থাকলো, এটা নিয়ে পচানি পরে হবে। Stay tuned. স্যার ওই যারা- এই স্যার ওই যে সামনে আরেকজন বেশি আবার মজা লাগে। লাভ দেওয়া শুরু করছে। আয়, আল্লাহ।
এটা কেমনে করলি? আমি তো পাই না অপশনটা। পিসি তে থাকে এটা খালি। আরে ইচ্ছো এই যে এদিকেও দেওয়ান, একটা যদি অপশন কাউকে আছে, প্রপোজ এই যে একটা আছে। যদি কাউকে প্রপোজ করতে হয় তুমি ইনবক্সে গিয়ে সরাসরি করো। এভাবে লাভ দিয়ে কোনো মানে আছে? স্যার আছে তো স্যার, পোস্টে লাভ দিলে একটু তো আর বললাম না। ইনবক্সে গিয়ে বলো উইল ইউ বি দ্য মাদার অফ মাই চাইল্ড। আচ্ছা এসব কি বলেন? কাউকে খুঁজে পাই না স্যার। তা সত্যি বলতাম। আচ্ছা থাক, হয়েছে হয়েছে। তারপর লকডাউনে তো অনেক ড্রয়িং করছি। আরে হয়েছে রে বাবা, দেখি আমি অ্যানিমেশন সফট করে দিই। স্যার আমি তো দেওয়ান হোস্ট, স্যার আপনি থাকবে। আমাকে কেমনে ইয়ে করবেন? So, দেওয়ান শেষ করুক, আকাশ শেষ করুক। দেওয়ান বলতেছে ও পাওয়ার বেশি এখন। এই এগুলো সরাও আচ্ছা দেখি। ঠিক আছে। স্যার এই জন্য বলি আমাকে হোস্ট বানাতে, দেওয়ানোর পাওয়ারের অপব্যবহার করে। সেটাই। স্যার কিন্তু স্যার দেওয়ান। হোস্ট হলে তো স্যার ডিক্টেটরশিপ শুরু করে দেয়। হ্যাঁ স্যার, ইনবক্সে ডিক্টেটরশিপ শুরু করে। আচ্ছা আমি কি করছি? আমি খালি চ্যাট বক্স বন্ধ করে রাখি হ্যাঁ, তোমাদের ভালোর জন্য, যাতে আমিও তো বন্ধ distraction করে না হয়। রাখছি। থাক না দেওয়ান, কিছু বললাম না তোকে। আমিও তো আমিও কিছু বললাম। বললাম না। আচ্ছা আচ্ছা ওকে দেখো। আচ্ছা ঠিক আছে, দুইজন ইভেন এখন added, ঝগড়াঝাটি করো না। হ্যাঁ থামো। থ্যাংক ইউ। When starch indicator is added in step 4, the mixture turns blue-black due to presence of I2. The end point of titration with H2O3 is the Carlisle solution. Okay, ঠিক আছে. The number of moles of H2O3 needed to complete reaction with I2 can be calculated from the mean tetra value. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে. State the expression for the moles of Cu3 plus in a sample of this. Use A to represent the number of moles of I2 present in step 4. Okay. তো ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে শুরু করি স্টেপ 4 এ। তাহলে এখানে I2, তাহলে এইটার মোল সে তারা বলতে বলেছে A, I2। তাহলে এটার মোল যদি A হয় তাহলে এটার মোল হবে A, এটারও মোল হবে A। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এটার মোল যদি A হয় তাহলে এটার মোল হবে 2A। এই নাম্বার অফ মোলস অফ কপার 3 প্লাস কত কত 2A 2A 2A। ব্যাস হয়ে গেল। তাহলে এখন মোলস অফ কপার 2 প্লাস ইকুয়ালস টু কি 2A। 2A আনসারটা চেক করে নিই। হ্যাঁ ওই যে 2A। 2A ম্যাচ হয়েছে স্যার। হ্যাঁ এখন তোমাকে বলেছে যে 250 cm কিউব অফ 1 মোল পার ডিএম কিউব সাইট্রেট আয়ন, তোমাকে এই সলিউশনটা তোমাকে বানাতে হবে। তাহলে কতটুকু কি লাগবে আর কি। আচ্ছা স্যার এটা হাইড্রেটেড কেমিস্ট্রি পেপার 3 এর মতো ক্যালকুলেশন না স্যার? কতটুকু কি লাগবে সেটা তোমাকে হিসাব করতে হবে। আচ্ছা ঠিক আছে দেখো, তো আমরা জানি কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম। আচ্ছা তো 1 মোল পার ডিএম কিউব, তাহলে আপনাকে 1 মোল পার ডিএম কিউব, তাহলে 1 equals কনসেন্ট্রেশন to 1 মোল mole পার ডিএম by কিউব। 250 divided by আচ্ছা 1000. তো তুমি একে নাম্বার অফ মোল বের করো। নাম্বার অফ মোল কনসেন্ট্রেশন ইনটু ভলিউম ডিভাইড বাই 1000, 0.25 মোল, তাই না? Yes sir, 0.25. 0.25 মোল। আচ্ছা 0.25 মোল। From তাহলে mass এখন by নাম্বার MR. অফ মোল ইকুয়াল টু মাস বাই এমআর 294। এখন নাম্বার অফ মোল তো Mass টা আছে 0.25, the mass টা আছে 73.5. তাহলে 73.5 গ্রাম আমরা নিব সোডিয়াম সাইট্রেট, তারপর সেটাকে আমরা 250 cm কিউব পানির মধ্যে ডিসলভ করলে সেটা 1 মোল পার ডিএম কিউব সাইট্রেট আয়নস হয়ে যাবে। দেখি আমরা 70 কত বললা? 3.5.
73.5 হ্যাঁ ম্যাচ করেছে। আচ্ছা হ্যাঁ স্টুডেন্ট এবার এটাকে বিকারে প্লেস করছে। আচ্ছা এবার তোমাকে বলতে হবে যে এই এইটা তুমি কিভাবে করে করবে বলো। এস লেভেলে অনেক করাইছি, ওই যে সলিউশন বানানো ডাইলিউশন করা অনেক করাইছি, বলো কি করা লাগবে। একটা এই ফ্লাস্কের কোনটা নাম কি? করব? কনিক্যাল ফ্লাস্ক। ভলিউমেট্রিক ফ্লাস্ক। ও পিপেট দিয়ে আচ্ছা, করা যায়। ভলিউমেট্রিক ফ্লাস্ক। আমি ওই দুইটার নামের মধ্যে অনেক কনফিউজড হয়ে যাই। ভলিউমেট্রিক ফ্লাস্কে নিব। ভলিউমেট্রিক ফ্লাস্কে ফার্স্টে আমরা আগে কি নিব, অল্প একটু পানি নিব, তাই না? ইয়েস। তারপরে তার মধ্যে ওই যে 73.5 গ্রাম অফ সোডিয়াম সাইট্রেট আমরা দিব, ঢেলে দিব। হ্যাঁ। হ্যাঁ ঢেলে দিব। তারপর কি করব? তারপর ওটা পানি নেড়ে দিয়ে দিব। নেড়ে দিব স্যার। এক্স্যাক্টলি 250 করব। cm কিউব বানাবো। হ্যাঁ তারপর পানি দিয়ে ওটা স্টির করে দিব। ঢালতে যতক্ষণ না পর্যন্ত 250 cm কিউব মার্ক পর্যন্ত রিচ করে আমরা পানি ঢালবো, কি ঠিক আছে কিনা? তারপর গুলাবো হ্যাঁ তারপরে আমরা ওই যে না ওই যে এই বা শেক করব, টর্নেডো আমি মোশন। আমি 3 রকম মোশন বলছিলাম, তিনটাই বলবা। একটা হচ্ছে কি সুয়ার্লিং, একটা হচ্ছে টর্নেডো, সুয়ার্লিং টর্নেডো, হ্যাঁ, আর একটা হচ্ছে ডলার সাইক্লোন, মোশন, সাইক্লোন, আর কি সুয়েল। ইয়েস স্যার। মানে আপ এন্ড ডাউন, মানে একবার উপর থেকে নিচে কাজ করলাম, একবার নিচ থেকে উপরে, তাই না? জি স্যার। ইয়েস। এই প্র্যাকটিক্যালের সময় এগুলা কত ডিটেইল ভাবে দেখানো লাগে। আচ্ছা এখানে এগুলো বলবা, ইউ উইল গেট 3 মার্কস। আচ্ছা আমাদের অ্যাপারেটাসের ক্যাপাসিটি কত হবে? অবশ্যই 250 cm কিউব। ব্যাস এই তো। A different student records the following titration data in step 4. কেন বলো তো কেন? Why? আচ্ছা final reading 21.2, 21.5, 21.4. আইডেন্টিফাই দ্য প্রবলেম। একটা হলো মিসেলেনিয়াস রিডিং ইনিশিয়াল। Identify the problem with students titration. Titration এখানে বলতে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্টুডেন্ট হয়তো কি তো বলে বেশি কম নিয়ে এসে একটা বেশি হয়তো সে মিসরিড করেছে তার রিডিং গুলো, এই একটা হতে পারে, কারণ এত ভ্যারিয়েশন তো হওয়ার কথা না। হ্যাঁ তো স্যার। অনেক ভ্যারিয়েশন হয়েছে। আচ্ছা তার এখানে আমরা প্রবলেমটা বলতে পারি যে টাইটার ভলিউমস মে বি মিসরেড বিকজ টাইটার ভলিউমস আর নট প্রিসাইজ। স্যার নট প্রিসাইজড, নট প্রিসাইজ। হ্যাঁ প্যারালাক্স এরর, ঠিক। হ্যাঁ তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা কাজ করতে পারি, আমরা তাহলে টাইট্রেশনটাকে আমরা বারবার করব যতক্ষণ না পর্যন্ত ভ্যালু গুলো কি না হয়, প্রিসাইজ না হয়, ক্লোজ না হয়, তাই না? রিপিট এভারেজ, রিপিট আনটিল দ্য ভ্যালুজ আর কি প্রিসাইজ আর প্রিসাইজ ইনাফ। স্যার মিটিং 3 মিনিটে শেষ হয়ে যাবে। আমাদের ক্লাসও শেষ অলমোস্ট। স্যার আমরা আপনার সাথে কথা কি বলবো? পেপার 5 কিন্তু বেশি কঠিন না, এটা নিয়ে বেশি ইয়ে করে লাভ নাই। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, এটা তুমি করালাম ভ্যারিয়েন্ট 51, আমি স্পষ্ট বলেছি, স্পষ্ট ভ্যারিয়েন্ট 52 আর 53 তোমাদের হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 1। ওকে স্যার এটা কি উইন্টার অ্যাসাইনমেন্ট 19 নাকি এর এমনি হোমওয়ার্ক? স্যার ভ্যারিয়েন্ট এমনি 51 স্যার হোমওয়ার্ক কত না, সাল? এই যে এই সালই, মানে এই সালটাই। এটা কি সাবমিশন দিতে হবে? সাবমিশন এটা শোনো, এটা সাবমিশন করা লাগবে না, তোমরা করবা মানে সলভ করবা, প্রবলেম হলে আমাকে বলবা। ওকে স্যার। না এই সালটাই, আমি আসলে ওইটা বলতে চাইনি, স্যার হয়ে গেছে, আমি তো বুঝি নাই। স্যার স্যার হ্যাঁ স্যার মেসেঞ্জারে কল দেবো?
স্যার কোন এখন- ইয়ারেরটা আবার বলবেন? হ্যাঁ স্যার এখন 9709 year. 52 and 53 October November 19 October, November 19. Question number 1. October number 19, variant 52 and 53, question 1. দুইটারই 52 and 53. Okay. হ্যাঁ, okay. হ্যাঁ দুইটাই ঠিক স্যার আছে ক্লাস শেষ করে সব কল দিতেছি। ওকে তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের আবার এই মেকআপ ক্লাসে দেখা হবে Yes, sir. বাই বাই বয়স Bye bye, আল্লাহ sir. হাফেজ Yes, sir. বাই